সকালবেলা ঘুম থেকে উঠে মনটা কিরকম যেন একটু আনচান আনচান করছিল। ভাবছিলাম লাঞ্চে যদি মাটন বিরিয়ানি, চিকেন টিক্কা কাবাব আর বোঁদের রায়তা পাওয়া যেত। ভাবতে যতক্ষণ, তারপরেই শুরু হয়ে গেল এসব বানানোর তোড়জোড়। রুবি আর আমি দুজনে মিলে উঠে পড়ে লাগলাম, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই নিয়েই আজকের ভিডিও, দেখতে থাকুন। একটা পাত্রে লং গ্রেন বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিল, যাতে এক্সট্রা যে স্টার্চ আছে সেটা যেন বেরিয়ে যায়। তারপরে সেই চালটাকে মিনিমাম ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। বলা বাহুল্য, যখন মাটন বিরিয়ানি তৈরি হচ্ছে, মাটন তো ম্যারিনেট করতেই হবে। সুতরাং প্রথমে দই, তারপরে রসুন বাটা, আস্তে আস্তে আদা বাটা, আরও গেল একে একে নানা রকম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেগি লাল মির্চ, ধনে গুঁড়ো দিয়েছিল, এটা হচ্ছে গরম মশলা, আর এটা রুবির স্পেশাল বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এই রেসিপিটা কিন্তু এখন আমি এখানে বলবো না। তারপরে গেল নুন। এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রতিটা মশলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে টেস্ট একদম ভালোভাবে বেরিয়ে আসে। আর লাস্টে দিল 2 থেকে 3 চামচে সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে যাতে মশলাগুলোকে মাটনের সাথে ভালো করে বাইন্ডিং করতে সাহায্য করবে। এই মাটনটাকে ভালো করে মাসাজ করে যাতে চারদিকে দেখে নিতে হবে যে মশলাটা যেন ভালো করে মেখেছে, সেই অবস্থায় রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। আর বিরিয়ানির মাংস বলতে মাংসর পিসগুলোর ওজন কিন্তু মিনিমাম 150 গ্রাম। এবার চিকেন ম্যারিনেশনের পালা। চিকেনের মধ্যে দই, আর এই চিকেনটা দিয়ে তৈরি হবে কিন্তু চিকেন বটি কাবাব। তারপরে দিল আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দেগি লাল মির্চ, গরম মশলা আর নুন। নুন দেবার কারণটা তো সবাই জানে। আর এখানে কিন্তু পড়ল হাফ চামচের থেকে একটু বেশি হোয়াইট অয়েল। তারপরে একইভাবে এই চিকেনটাকে পুরো মশলাটা দিয়ে এইভাবে মাসাজ করে মিনিমাম রেখে দিতে হবে আধা ঘন্টা। গ্যাস লাইটার অ্যাকশন। গ্যাসের ওপরে বসানো হলো প্রেসার কুকার। আর প্রেসার কুকারটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ঢেলে দেওয়া হলো পরিমাণ মতো হোয়াইট অয়েল। সাইডে কিন্তু কেটে রাখা আছে আলুর খোসা ছাড়িয়ে বড় বড় আলুর টুকরো। তেলটা গরম হবার পরে একে একে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করা শুরু হলো। আলুগুলো ফ্রাই করে উঠিয়ে নিল, আর গরম তেলে ঢেলে দিল গোটা গরম মশলা। কিছুক্ষণ বাদে পেঁয়াজ বাটা, বেশ অনেকটাই পেঁয়াজ বাটা দিল। পেঁয়াজ বাটা কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেল, তখন তার মধ্যে দিয়ে দিল সেই ম্যারিনেট করা মাংসর টুকরোগুলো। ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা সেটা তো দিতেই হবে, না হলে মাংসর টেস্ট এনহ্যান্স হবে কী করে। তারপর শুরু হলো মাংস কষা। বেশ অনেকক্ষণ ধরে কষলো, আর তারপরে প্রেসার কুকারের মুখটা আটকে সিটি খাইয়ে নিল, যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি ওয়েল কুকড হচ্ছে। অন্যদিকে কিন্তু নুন আর গোটা গরম মশলা দেওয়া জল গরম হয়ে গেছে। সেই গরম জলে ঢেলে দিল ভিজিয়ে রাখা লং গ্রেন বাসমতি চালটা।
চালটা কিন্তু 80% মতো সেদ্ধ করতে হবে, বাকিটা হবে দমে। সুতরাং বার করে মাঝে মাঝেই চেক করবার দরকার আছে। হ্যাঁ, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে, সেটা চালটা টিপেই বোঝা গেল। শুরু হলো চিকেন কাবাবের প্রিপারেশন। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে পুরো ব্যাপারটাকে গরম করা হলো। তারপরে তাতে দেওয়া হলো আস্তে আস্তে এক একটা করে ওই ম্যারিনেট করা চিকেনগুলো। গরম অবস্থাতেই হাত দিয়ে দেখে নিল চিকেনটা 80% মতো রেডি হয়েছে কিনা, কারণ বাকিটা হবে গ্যাসের আগুনে। দুটো স্টিক রেডি করে রাখলাম, খাবার আগে গ্রিল করব বলে। শুরু হলো দমে যাওয়ার আগে বিরিয়ানির হাঁড়ি সাজানো। সবচেয়ে নিচে আলু আর মাটন, আর তার উপরে ছড়িয়ে দিল রান্না করা মাটনের সেমি থিক গ্রেভিটা। এবার দিচ্ছে উপর থেকে রুবির বানানো সেই বিরিয়ানি মশলাটা। এই মশলাটাই কিন্তু মাটন ম্যারিনেশন করবার সময় ইউজ করা হয়েছিল। আর বাকি মশলাটা এখন দিয়ে দেবে পুরো মাটন আর আলুর ওপরে। এসব কিছুর উপরে এখন দেওয়া হচ্ছে সেই 80% সেদ্ধ করা চালটা। পুরো চালটা দেওয়ার পরে ভাতটাকে ইভেনলি স্প্রেড করে দিল। নাও ইটস টাইম ফর ফাইনাল প্রিপারেশন। প্রথমে দিল রোজ ওয়াটার ফর এসেন্স, এবং পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানির সেই গন্ধটা সেটা কিন্তু পাবো না। তারপরে দিল 1 বাটি দুধ, যে দুধে ওভারনাইট কেসার ভিজিয়ে রাখা ছিল। তারপরে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে ঘি, কারণ ঘি না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ ফুলে ফেঁপে সামনে আসবে না। আপাতত দেখতে কিন্তু মন্দ হয়নি, তবে বাকি আছে আরও কিছু জিনিস দেওয়ার। ওপর থেকে ছড়িয়ে দিল অল্প একটু সামান্য চিনি। এই চিনি দেওয়ার মেন কারণটা হচ্ছে এটা অ্যান্টি অ্যাসিডিটি হিসেবে কাজ করে। আর ফাইনালি আগের থেকে বারিস্তা করে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিল ফর ফাইনাল গার্নিশিং। ফাইনালি দমে যাওয়ার আগে এটা ছিল একটা স্পেশাল টাচ, ড্রাইড রোজ পেটেল। এখন এটা ফুললি রেডি দমে যাওয়ার জন্য। খাবার ঠিক 10 মিনিট আগে ওই চিকেন স্টিকগুলো গ্রিল করা শুরু হয়ে গেল। এপিট ওপিট করে গ্রিল করতে মিনিট 7-8 একটু সময় লাগলো। তারপরে তৈরি হয়ে গেল এই ধরনের দেখতে চিকেন বটি কাবাব। আর দেরি কেন, এবার তাহলে খাবার পালা। শুরু করলাম চিকেন কাবাবটা দিয়ে। হাত দিতেই ভেঙে গেল, এত নরম। খেয়ে দেখলাম যথেষ্ট জুসি, আর যে স্মোকি ফ্লেভার সেটা তো দুর্ধর্ষ বেরোচ্ছে। সত্যি খুব ভালো বানিয়েছে রুবি। প্রতিটা চিকেনের টুকরোই কিন্তু একই রকম নরম আর জুসি, আর খেতে খুবই ভালো লাগছিল। বাড়িতে তো লাঞ্চ করছি, তাই প্লেটটা হয়তো রেস্টুরেন্টের মতো অত সুন্দরভাবে সাজানো গোছানো নেই। যাই হোক, মাটনটা বার করে দেখলাম, দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আর আলু, যেটা আমাদের কলকাতার বিরিয়ানিতে না দিলে চলবে না, হাত দিতেই ভেঙে গেল। গরম বলে ধরতে একটু অসুবিধা হচ্ছিল, যথেষ্ট নরম।
ওয়াও, একটা সুইটনেসও আছে আলুটার মধ্যে। চালগুলো কিন্তু সত্যি খুব ঝুরঝুরে হয়েছে এবং প্রতিটা চাল এত সুন্দর সেদ্ধ হয়েছে। সঙ্গে যে রায়তাটার মধ্যে ছিল হচ্ছে দই, আর দইটার মধ্যে 2-3টে মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিল। আর যে বড়িগুলো দেখছেন, এগুলো যে কোনো পাড়ার মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। খেতে কিন্তু সত্যিই খুব ভালো। পুরো ব্যাপারটা যেরকম দেখতে ভালো, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। যাই হোক, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।